তো গাইস, কিভাবে আপনারা ফর্মা ছাড়াই নাইটি কাটিং এন্ড স্টিচিং করতে পারবে সেটাই দেখাবো। আমি আপনাদের একদম সহজভাবে নাইটি কাটিং দেখাবো। তো বন্ধুরা, এটা হচ্ছে নাইটি। আমি এটা তৈরি করেছি, আমি এর হাতে কুঁচি দিয়েছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। পুরো দেখুন কত সুন্দর নাইটি তৈরি করেছি। তো এটা আপনারা কোনো রকম ফর্মা বা প্যাটার্নস ছাড়াই তৈরি করতে পারবেন। কাটিংটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটিং করবেন। তখন এটা হলো নাইটির পিস। তো এটাকে আমি ফার্স্ট মানে এটা সোজা দিক আছে, আমি এটা উল্টো করে নিচ্ছি, নিয়ে আমি ড্রয়িংটা করে দেখাবো। এখানে কিন্তু অ্যাকচুয়ালি দেখবেন রেডিমেড যখন নাইটি তৈরি করা হয় তখন কিছু প্যাটার্নস বা ফর্মা বসানো হয়। তো আমি সেই রকমভাবে করবো না, আপনাদের কাছে তো ফর্মা নাও থাকতে পারে, তাই না? তাহলে আপনারা কিভাবে নাইটি তৈরি করবেন সেটাই আমি আপনাদের আজকে দেখাবো। তো এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি। তো ফোল্ড করে নিয়ে আপনার যার যতটা লেন্থ নেবেন, মানে যতটা ঝুল নেবেন, তার সঙ্গে 2 ইঞ্চি অ্যাড করতে হবে। তাহলে আপনার লেন্থ যদি 40 হয় 42 নেবেন, যদি 50 হয় 52 নেবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে আমার লেন্থ ছিল 50 ইঞ্চি, তো আমি 2 ইঞ্চি এক্সট্রা নেব। তাহলে আমি কিন্তু এখানে 52 ইঞ্চিতে আমি মার্কিং করব। এখানে 52 ইঞ্চিতে পয়েন্ট করবে। এদিকে ফোল্ড দিকটা কিন্তু আমার নিজের দিকে থাকবে, আপনি মানে যেদিকে আমরা বসবো সেদিকে ফোল্ড দিকটা থাকবে। ওকে, তো এদিকেও 52 ইঞ্চি নিচ্ছি। ওকে, 52 ইঞ্চি নিয়ে আমি মার্জিনটা টেনে দেব। ভালো করে ফিতাটা কিন্তু বেঁকে যাচ্ছে এরকম হবে না, ভালো করে সমান করে নিয়ে তারপরে 52 ইঞ্চিতে মার্জিন দিয়ে আনতে হবে। বুঝতে পেরেছেন? তো এরকমভাবে হয়ে গেল। তো এবারে কি করব, এবারে হচ্ছে, তো এটা আমি ঘুরিয়ে নিয়েছি, এদিকে করিয়ে নিয়েছি যাতে করে আপনাদের সুবিধা হয়। তাই ফোল্ডিংটা আমি এদিকে নিয়ে এসছে, আমি এদিকে চলে এলাম। তো এটা হচ্ছে ফোল্ডিং, যাতে করে আপনারা বুঝতে পারেন, ওই জন্য আমি এদিকে চলে এলাম। তো এখান থেকে 6 ইঞ্চি নিলাম, এখান থেকে 6 ইঞ্চি নিলাম। এটা আমি বাড়তি নিলাম কুচির জন্য, এটা আপনারা 5 ইঞ্চিও নিতে পারেন, কোনো প্রবলেম নেই। 5 থেকে 6 ইঞ্চি আপনারা এই মার্জিনটা টেনে রাখবেন, বাকি যা ড্রয়িং সব এখান থেকে হবে। তো এরকমভাবে লাইনটা আমি টেনে দিলাম, 6 ইঞ্চি বাদ দিয়ে দিয়েছি কুচির জন্য। তো যদি 40 ছাতি হয় তাহলে যেহেতু এটা 16 ইঞ্চি আছে চওড়াটা, 40 ছাতি হলেও হয়ে যাবে, বাট কুচিটা যেটা 6 ইঞ্চিটা বাদ দিয়েছি সেটা 4 ইঞ্চি বাদ দেবেন। তো এখান থেকে 8.5 দাগ দিলাম। 8.5 কেন দাগ দিলাম, কারণ ছাতিকে 4 দিয়ে ভাগ করলে 4 আসতে 32, 8.5। তো এখান থেকে পুঁটি নিচ্ছি 6.5, এখান থেকে পুঁটি নিচ্ছি 6.5। আমি 34 ছাতির করছি। নাইটে নর্মালি রেডিমেড হয়, মানে ছাতির থেকে লুজ হয়, সেই লুজেই দিচ্ছি আমি, বাট এখানে আমার 34 ছাতি, সেই হিসাবেই করা হচ্ছে, ঠিক আছে? 1 ইঞ্চি ছাতি 8.5 নিয়েছি, পুঁট নিয়েছি 6.5। এখান থেকে 3 ইঞ্চিতে মার্কিং করছি। 3 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে এদিক থেকে আমি 5 ইঞ্চিতে মার্কিং করছি। এটা গলার ডিপের জন্য, আপনারা চাইলে 4.5, 5, 5.5 পর্যন্ত হাইস্ট নেবেন। এর থেকে বেশি নিলে গলার ডিপ হয়ে যাবে অনেক। তো এরকমভাবে আমি গলাটা কাটিং করে নিলাম। তো দেন এবারে কি করব, এবারে হচ্ছে 1/4 ছাতি 8.5, 9.5, 10-এ দাগ দিলাম, ঠিক আছে? 10.5 নিলেও পারতেন, আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। তো এবারে আমি জাস্ট কাটিং করে দেবো। এটা যেটা কাটিং করছি এখান থেকে হাতা হবে, আর যেটা মোহরা শেপ দিয়েছে ওখান থেকে কিন্তু গলার পটি হবে। এই কাপড় দিয়ে নাইটি কিন্তু রেডি করতে হবে, ঠিক আছে? তো আমি 6 ইঞ্চিটা কাঁধ ঢালু দিয়েছিলাম, সেটা আমি কাটিং করে নিচ্ছি। তো দেন এবারে কি করতে হবে, এবারে যে আমি লেন্থ মানে আমার পায়ের মানে নাইটির ঝুলের দিকে যে অংশটা বেঁচে ছিল, তো ফার্স্ট হাতাটা আমি বলে দিই। হাতা কাটিংয়ের জন্য এখানে 5.5 দাগ দেবো, মুহুরির জন্য 5.5 দাগ দেবো, প্লাস 6.5 দাগ দেবো। তো এখান থেকে আমি 2.5, 3 ইঞ্চিতে বাদ দিলাম, 3 ইঞ্চি 2.5 বাদ দিয়ে নিয়ে, তো এরকমভাবে আমি শেপটা দিয়ে নেব। ওকে, তো এরকমভাবে শেপটা দিয়ে নেব। মানে 8.5 বা 9 ইঞ্চি নেওয়া দরকার, আমার হয়ে যাচ্ছে 8.5, 9। তো যেহেতু 1/4 ছাতি আমি নাইটি কেটেছি, তাই হাতাও আমি 1/4 ছাতি হবে। তো এরকমভাবে এক্সট্রা নিতে হবে, 1/4 ছাতির সঙ্গে হাতা একটু এক্সট্রা নিতে হবে। তো
এরকমভাবে শেপ দিয়ে আমি হাতাটা কাটিং করে নিচ্ছি। আর নাইটির হাতা আমি কোনো তালু পাট কাটিং করছি না কামিজের মতো, জাস্ট নাইটির হাতা রেডিমেডের মতোই করে দিচ্ছি, তালু পাট না কাটিং করে। তো বন্ধুরা হাতা কাটিং করা হয়ে গেছে। তো এবারে হচ্ছে যে মানে ঝুলের দিকে যে এক্সট্রা বাড়তি কাপড় ছিল সেটা আমি কাটিং করে নেব, নিয়ে ফোল্ড করে সেলাই করে নেব, ওটা হাতে আমি কুচি দেব। তো বন্ধুরা এটা কাটিং করা হয়ে গেছে। এবারে যে মোহরার দিকে যে পটিটা ছিল, যে দুটো পটি আমি জুড়তে বলেছিলাম সেটা জুড়ে নেবে। তো দেখুন আমি জুড়ে নিয়েছি। এবারে স্কেল, বড় স্কেল বসিয়ে চকের দাগ দিয়ে কোনাকুনি মানে ক্যারচা ক্যারচাভাবে এরকম স্কেলটা বসিয়ে দাগ দিয়ে পটিগুলো কেটে নেবেন। তো বন্ধুরা এবারে হচ্ছে এরকমভাবে সবকটা পটিগুলো জুড়ে নেবেন। তো দেখুন এরকম জোড়া হয়ে গেল। এবার আরও একটা এরকমভাবে সোজাটা তো এরকমভাবে পটিটা জুড়ে নিতে হবে। এরকম মিলিয়ে নিয়ে উল্টো দিকে মেলালে এরকম মেলালে হবে না, তো এরকমভাবেও মেলালে হবে না, জাস্ট এইরকমভাবে মেলাতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এটা এরকমভাবে মিলে মিলে গেল। এবারে এর উপরে তুলে দিয়ে সেলাইটা করতে হবে। তো বন্ধুরা কুচির কাপড়ের জন্য এরকমভাবে ফোল্ড করে আমি এটা সেলাই করে নিয়ে হাতায় কুচিটা দিয়ে নেব। দেখুন কুচিটা কীভাবে দিচ্ছি আপনারা দেখুন। তো বন্ধুরা আপনারা দেখলেন যে হাতে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে হচ্ছে নাইটির মানে যেখানে কেটে নিয়েছিলাম, মানে কাঁচি দিয়ে ছোট্ট করে কেটে নিয়েছিলাম যে আমার দুটো কোণ যাতে বোঝা যায় কুচির জন্য, তো সেই একটা কাটা অংশটা আমি এখান থেকে ধরবো। এটা উল্টো দিক থেকে আমি কুচিগুলো দিচ্ছি, এরকমভাবে কুচি দিয়ে নেব। কাটা অংশ পর্যন্ত আমি কুচিটা দিয়ে নেব, এরকমভাবে কুচি দিতে হবে।
তো দেখুন এই পর্যন্ত আমি কুচি দিয়ে নিলাম। এবারে এরকম করে আরেকটা পার্ট কমপ্লিট করে নেবে। এটা হলো সোজা দিক হয়ে গেল। এরকমভাবে আপনারা প্লেটগুলো দিয়ে নেবেন। তো আরেকটা আমি রেডি করে নিয়ে এবার কাঁধটা জুড়ে নেব। শুধু নাইটির ফার্স্ট কাঁধ জুড়তে হবে, ঠিক আছে? আরেকটা রেডি করে নিচ্ছি, নিয়ে কাঁধটা জুড়ে নেব। তো বন্ধুরা কাঁধটা জুড়ে নিয়েছি। এবারে হচ্ছে গলার পটিটা লাগাতে হবে। গলার পটিটা লাগানোর জন্য উল্টো দিকে বসাতে হবে পটিটা। আপনারা দেখুন আমি কিভাবে বসাচ্ছি। জামার উল্টো দিকে পটির সোজা দিকটা বসাতে হবে। আর পটিটা এমনভাবে সেলাই করবেন যাতে নাইটির কাপড় আর পটির কাপড় সমান থাকে, কোনোটা আগু পিছু রাখলে হবে না কিন্তু। এই পটিটা যেখানে আমি জুড়েছিলাম এটা সমান করে নিচ্ছি, নিয়ে এটা একটু ফোল্ড করে নিচ্ছি, নিয়ে এর উপরে একটু সেলাই করে যে পটিটা এক্সট্রা হচ্ছে সেটা ওর উপরে চাপিয়ে দিয়ে একটু বাড়তি রেখে আমি কাটিং করে দেব। বাট নিচের যে বাড়তি পটিটা ছিল সেটা কিন্তু আমি ফোল্ড করে দিয়েছি, উপরেরটা আর ফোল্ড করলাম না, কারণ এটা আমি দেখুন নিচেরটা কিন্তু এরকমভাবে ফোল্ড করে এর উপরে এটা চাপিয়ে দিয়ে স্টিচিংটা করে নেবেন। তো বন্ধুরা এবারে কিন্তু কাঁচি দিয়ে আমি একটু কেটে কেটে নিয়েছি যাতে করে উল্টেতে সুবিধা হয়। তারপরে এরকম করে ফোল্ড করে সেলাইটা করতে হবে, ঠিক আছে? এরকমভাবে দেখুন কাঁধের কাছ থেকে আমি স্টার্ট করছি, মানে ফোল্ড করে সোজা দিকে নিয়ে যাওয়া। পটিটা কিন্তু উল্টো দিকে বসিয়েছি, বসিয়ে নেওয়ার পর সেলাই করে আমি সোজা দিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু সুন্দর করে করতে হবে, তবে কিন্তু নাইটের ফিনিশিংটা আসবে। আমি ঠিক যেভাবে করছি আপনারা ভিডিওটি ফলো করুন, আমার মতো করে এরকমভাবে পটিটা লাগাবেন, ঠিক আছে? কোথাও চওড়া কোথাও মোটা এরকমভাবে পটি লাগাবেন না, দেখতে বাজে লাগবে। একই লেভেলে আপনারা পটিটা লাগাবেন, ঠিক আছে?
তো এরকমভাবে হয়ে গেছে। এবার হাতাটা লাগাবো, পটি কমপ্লিট হয়ে গেছে। হাতাটা এরকম মিডিলে আমি কাঁচি দিয়ে কাট করে নেব, নিয়ে কিন্তু নাইটির শোল্ডারে মানে কাঁধেতে আমি এটা বসাবো। দেখুন কাঁধেতে কীরকমভাবে হাতাটা লাগাচ্ছে দেখে নিন। ঠিক এরকমভাবে মিডিলে এটা দিয়ে আমি এই সাইডটা সেলাই করব, তারপরে ওই দিকের সাইডটা সেলাই করব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে হাতাটা লাগাচ্ছি। তো দেখুন এরকমভাবে এবারে হচ্ছে স্টিচিং করে নিতে হবে হাতাটা লাগিয়ে। দেখুন তো এরকমভাবে এবারে সাইডটা জুড়ে নেবো। আপনার হাতার মুহুরি কত সেটা অনুযায়ী আপনারা ফিটিংসটা করে নেবেন। দেন এরকমভাবে হাতাটা লাগিয়ে মানে এরকমভাবে স্টিচিংটা করে দেবেন সাইডটা। একটু নাইটের হাতা ছাড়া একটু বাড়তি হয়ে গেছে, তো তার জন্য একটু বাড়তি এরকম রেখে সেলাইটা করে নেবেন। কোনো প্রবলেম হবে না, যেহেতু আমার 34 ছাতি তাই জন্য এরকম হয়ে গেছে। এর থেকে ভারী ছাতি হলেও তাহলে পুরো মেকআপ হয়ে যেত। আপনারা চাইলে 40 ছাতিও করতে পারবেন। এই রকম পিসেই এই নাইটি পিসটা 130 টাকা নিয়েছে। তো এরকমভাবে আমি আরেকটা সাইড স্টিচিং করে নেব। দুটো সাইড আমি এরকমভাবে স্টিচিংটা করে নেব। তো বন্ধুরা আমার দুদিকে স্টিচিং করা হয়ে গেছে। এবারে হচ্ছে ডবল সেলাই দিয়ে নিচ্ছি। ডবল সেলাই দিয়ে নেবেন দুদিকে, তারপরে নিচের ডাউনটা এরকম মুড়ে আর সেলাই করে নেবেন। দেখুন বন্ধুরা এরকমভাবে স্টিচিংটা করে নেবেন। নাইটি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এই দেখুন আমার পুরো স্টিচিং হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন বন্ধুরা, আশা করছি নাইটিটা আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো কমেন্টস করে অবশ্যই জানাবেন।